নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এই যে উনুনে বসিয়েছি ভাত, দেখো ভাত হচ্ছে। আর রান্না দেরি হয়ে যাবে এই জন্য, মানে একটা উনুনে করতে গেলে অনেক দেরি হবে, সেই জন্য গ্যাসেও বসিয়েছি। এখানে হচ্ছে লাউ পাতা ধনে পাতা দিয়ে বাটা, লঙ্কা কালো জিরা দিয়ে, আর এখানে মাসকলাই ডাল লাউ দিয়ে আর করলা ভাজা। তো যেহেতু আমাদের নিরামিষ চলছে সেই জন্য পাতা বাটার মধ্যে কোনো রকম রসুন দেবো না। তো ব্যাস আজকের রান্নাটা ছিল এই। তারপরে এই যে আসলাম ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কেরোসিন। আর বাচ্চা কাচ্চা থাকলে এই আলনা থেকে জামা কাপড় নিচে পড়বেই, সেটা আমার মনে হয়। এখন আর জানি না আমি এখন কার বাড়িতে কেমন হয়, তবে এমনটা আমার বাড়িতে হয়েই থাকে। তো যাই হোক, তারপরে ঘরটা গুছিয়ে আলনাটা গুছিয়ে এই যে আসলাম বাইরে, একদম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিতে দিতে এই জায়গাটা দেখো, ঝাড় দিলাম না আর কি। মেয়েরা এখানে খেয়েছে ঘুগনি, আজকে রান্না করেছিলাম, তারপরে একটু ঘুগনি যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো সেখানে জল ফেলেছে অনেক, সেজন্য একবারে মুছে নিলাম। আর আজকে আমার বেশ কাজ ছিল, কেননা আজকে বিকালে করতে হবে ধান সিদ্ধ, তার জন্য উনুন খুঁড়তে হবে, এদিকে গরুর ঘর পরিষ্কার করা হয়নি। তো ভাবছিলাম এগুলো করব। তো ইতিমধ্যে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় ঠাকুর আসবে, পাট ঠাকুর। তোমরা পাট ঠাকুর তো চেনো, কম বেশি সবাই চেনো। যেটা চৈত্র মাসে হয় পুজো, চড়ক গাছ ঘোরে, সেই ঠাকুর সবার বাড়িতে বাড়িতে আসে, আমরা একটু পুজো দিই। তো সেই ঠাকুর আসছে, এবার তো স্নান করে পুজোর জিনিস গোছাতে হবে, সেই জন্য আর কি ওগুলো কাজ ফেলে রেখে শুধু এই যে রান্নাঘরের গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে মানে রান্নাঘরটা আমি রান্না করার পর মানে সঙ্গে সঙ্গে পরিষ্কার আমি করতে পারি না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমার ইচ্ছাও করে না, কেন জানি না, রান্না করার পরে যে সঙ্গে সঙ্গে যে পরিষ্কার করব, সেটা আমার দ্বারা হয়ে ওঠে না। আমি চাইলেও সেটা হয়ে ওঠে না, মানে কোনো কোনো দিন হয়তো হয়, কিন্তু সব দিন না এই জিনিসটা হয় না আমার সাথে। মানে রান্না করার পর যে এত আলসি ধরে, মানে ঘর থেকে বেরোতে পারলে বাঁচি এমন একটা অবস্থা হয়। তো সেই জন্যই দেখো। তো এই তারপরে এই যে কয়দিন ধরে তোমাদেরকে দেখাচ্ছি আমি পাতা দিয়ে রান্না করি উনুনে। তো ব্যাস পাতা এই মাছ শেষ হলো, কয়েকদিন ঢাল জ্বালাতে জ্বালাতে, মানে কয়েকদিনের পাতা আমি ঝাড়তে ঝাড়তে জড়ো করে রেখে রেখে এইভাবে পুড়ালাম। তো আজকে একদম শেষ জন্য একদম যা অবশিষ্ট ছিল ধুলোবালি সব ঝাড় দিয়ে বের করে দিলাম। বের করার পর এই যে বাসন ধুচ্ছি। ও তারপর তো সেই কথাটা বললামই না, ওই যে ঠাকুর আসছে ওই জন্যেই এই কাজগুলো আমি স্নান করার পরেই করব, মানে যেগুলো এখন না করলে নয়, ফেলে রাখা যাবে না, শুধু সেই কাজগুলো করেই স্নানটা করব। তো এই যে বাসন মাজছি, আর মেয়ে যে এখানে আমার পিছে ঘুরঘুর করছে, তো ওকে আমি বললাম যে আগলাগায় একদম ক্যামেরার সামনে আসবি না, তাই ও চলে গেল। ও স্নান করতে এসেছিলো, স্নান করতে এসে 1 ঘন্টা পরে জল নাড়ছিল। তারপরে আমি না ওকে একটু ভিডিওটা বন্ধ করে ওকে স্নান করে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমার কাপড় ধোয়া বাসন ধোয়া কমপ্লিট, আর আমি এখন ব্রাশ করছি। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, আমি কোনোদিনও না সকালে ব্রাশ করি না। এটা তোমাদেরকে শুনে একটু অবাক লাগবে, কেননা তোমরা বলবে হয়তো তুমি ঘিসটা নোংরা, কিন্তু সত্যি কথা বলতে আমার সময়ও হয় না। আর যেন সময় না হতে হতে এটাই যেন আমার অভ্যাস হয়ে গেছে। কেননা সকালবেলা একে তো দেখো আমি একা, শাশুড়ি তো সব দিন বাড়ি থাকে না, তো সেই জন্য আমার সকালে উঠতে হয়। এবার শরীরটা সব দিন ঠিক থাকে না। আর বেশিরভাগ টাইম যারা ভিডিও করে তারা তো জানবেই যে ভিডিও করা এডিট করা এটার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। আর একা সংসারে হলে, তারপরে গরু থাকলে বাড়িতে, সংসারের যাবতীয় কাজ একার উপর থাকলে এই সময়টা হয়েই ওঠে না, কিছুতেই হয়ে ওঠে না। যার জন্য কোনো কোনো দিন একটু রাত জেগে ভিডিওটা এডিট করতে হয়। তো এডিট করলে পরে সকালবেলা কিন্তু ঘুমটা পুরো হয় না, আর ঘুমটা পুরো না হলে শরীরটা সারাদিন চলে না। তো যার জন্যে না কোনো কোনো দিন যদি একটু রাত হয়ে যায় তো সকালবেলা উঠতে একটু মনে করো দেরি হয়। কোনো দিন 5:30, মানে 5টার দিকে উঠলে একদম ঠিকঠাক হয়, কিন্তু উঠতে উঠতে কোনো দিন 6টা বেজে যায়। তো সেই জন্যই না আর কি, ব্রাশ করে যে আমি বাসি কাজ সেরে যে ব্রাশ টাশ মুখ টুখ ধুয়ে মানে সব কিছু করে যে আমি রান্না করতে যাব, সেই সময়টা আমার একদমই হয়ে ওঠে না। তো আজকে বিয়ে হয়েছে আমার 10 বছর, তো এইটা করতে করতে এটাই যেন আমার অভ্যাসে তৈরি হয়ে গেছে। সকালবেলা আমার ব্রাশ করতেও ইচ্ছা করে না, জানো। আমি শুধু একটু জল দিয়ে মুখটা ধুয়ে নিই, আর স্নান করার সময় যদি ব্রাশ না করি তাহলে আমার আবার ভালো লাগে না, এমনটাই অভ্যাস হয়ে গেছে, জানো। তো যাই হোক, তারপরে এই যে দেখতেই পেলে ভিডিওতে যা যা উনুন বানালাম, তারপরে যে রাত্রেবেলা ধান সিদ্ধ। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই থাক, বেশি বড় হলে তোমাদেরও ভালো লাগবে না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।